আমি কি কোনো আলেমের বিরুদ্ধে লেকচার দিয়েছি জেল থেকে বের হওয়ার পরে? কারণ আমি জেলখানে দেখেছি ওরা আমার দুশমন না, খালি সবার দুশমন। হেফাজতের প্রত্যেক আলেমের বিরুদ্ধে ফাইল তৈরি করেছে, রিপোর্ট তৈরি করেছে, কারে কেমন ধরা যায়। এমনকি চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে ফাইল তৈরি করেছে, আমাকে দেখিয়েছে। রহমান সাহেব, আমরা এক একটা ধরতেছি, উল্টা পাল্টা করলে একেবারে ধরে ছাই দিয়ে দেবো। এই দেখেন চরমোনাই পীর ভাই, কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কয়টা লঞ্চ আছে, কোন কোন জায়গায় জমি আছে, সব রিপোর্ট আছে আমাদের কাছে। দুদক লাগাই দেবো, কি লাগাই দেবে? তাহলে কাউকেই তো তারা ছাড় দিচ্ছে না, অতীতেও দেয় নাই। সাইদি সাহেবকে গ্রেফতার করলো কি বলে? রাজাকার। কি বলে? রাজাকার তো খালি সাইদিকে না, আমাদের ওস্তাদ আব্দুল হামিদ সাহেবকেও রাজাকার বানিয়ে দিয়েছে। রশিদউদ্দিন রহমানীকে বানানো হলো জঙ্গি, কিন্তু জসিমউদ্দিন রহমানী তো একা জঙ্গি বানায় নাই। আকবর আলী সাহেব কি করেছিল? উনি তো জঙ্গি না, তাবলিগি লোক। উনি কি লোক? জেলখানে বসেও তাবলিগ করে, জেলখানে বসেও কি করে? তাবলিগ করে। আমাকে একদিন কারারক্ষীরা বলে, রহমান সাহেব, আলী আকবর সাহেব সম্পর্কে আপনার বক্তব্য কি? আমি বললাম, অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। সে তো তাবলিগ করে, সমস্যা কি? সে তো চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না, কি করে? তাবলিগের দাওয়াত দেয়, সমস্যা কি? এই লোকটা সরল সোজা একটা মানুষ, ডান বামও ঠিক মতো বুঝে। এই লোকটার বানালো কি? জঙ্গি। কাকে বলছি? আলী আকবর সাহেব, নামটা দেখে মনে করেন। সেই বাড়িদার কি মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম ইদ্রিস সাহেব সন্দীপ হুজুরের জামাই। সন্দীপ হুজুর কি ছিল জানেন? তাবলীগ লোক ছিলেন। সে তো জঙ্গি ছিল না, তাকে জঙ্গি বানাইল। মামুনুল হক সাহেবকে কি বানাইলো? মনে রাখতে হবে, এগুলো সব একটা বিশাল চক্রান্তের নির্লক্ষার অংশ মাত্র। এখনো হুঁশে আসতে হবে। মারনেওয়ালা দেখতা নেই, মরনেওয়ালা কোন হয়। আমি আমার যুবকদেরকে বলছি, খবরদার। ছোট ক্লাসগুলো আমরা আগে শেষ করে এসেছি, এখন আর প্রাইমারি সবক দিব না। প্রাইমারির সবক আমি জেলখানায় যাওয়ার আগে দিয়েছি। এখন তোমাদেরকে যে সবক দিচ্ছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন ছিল, চূড়ান্ত মিশন, তার দাওয়াত দিচ্ছি। চূড়ান্ত মিশন কি জানো? কোরআনের 3 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। কয় জায়গায়? সূরা তাওবার 33 নম্বর আয়াত। কি বললাম? সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। 3 জায়গায় একই কথা বলেছেন। যদি আজকে তোমাদের প্রশ্ন করি, লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক কোরআন দিয়ে কেন পাঠিয়েছেন? কি উত্তর দিবা? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে, সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য সব দ্বীন কি? অন্য সব দ্বীন কি? সমাজতন্ত্র কি? রাজতন্ত্র কি? গণতন্ত্র কি? ইহুদিয়ত কি? নাসরানিয়ত কি? হিন্দুত্ববাদ কি? বৌদ্ধবাদ কি? যত বাতিল দ্বীন আছে, সব দ্বীনে বাতিলের উপরে, সব দ্বীনে বাতিলকে পরাজিত করে, উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। ঠিক কিনা? এখন আমাদের সেই মিশন, দ্বীনে হককে, আল্লাহর দেওয়া দ্বীনে হক ইসলামকে অন্য সমস্ত দ্বীনে বাতিলের উপর বিজয় করে ইনশাআল্লাহ আমরা দম নেব। ঠিক কিনা? अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे। আমরা জেগেছি, আমরা দুনিয়াকে জাগিয়ে দিব, তারপরেই আমরা শ্বাস নেব। ঠিক না?
अब जाग उठे हैं, बोलो अब जाग उठे हैं देवाने। কি বললাম? দুনিয়া কো জাগা কর দম লেঙ্গে, দুনিয়াকে জাগিয়ে আমরা কি করব? সুতরাং এটা আমাদের কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে আগাও, আল্লাহ সাহায্য করবে। পরস্পরের বিরোধ লাগাবার চেষ্টা করো না। ফেসবুকার যারা আছো, ফেবু মাস্টার, ইউটিউবার যারা আছো, সাবধান করে দিচ্ছি, আমাদের বক্তব্য কাট কাট করে তারপরে কয়েকজন আলেমের মাথা লাগিয়ে দাও, মনে হয় যেন আমি ওই আলেমদের বিরুদ্ধে বলেছি। এইসব খেয়ানত, অনুমতি নাই। আমার লেকচারের সঙ্গে কোন ব্যক্তির মাথা চোখ করে তারপরে তাদেরকে আমার মুখোমুখি দাঁড় করানো, এটা যারা করছো তারা আমাদের হিতাকাঙ্ক্ষী নও, উম্মতের হিতাকাঙ্ক্ষী নও, তারা ইসলামের দুশমন, মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করা শয়তানের চাকরি। আমি স্পষ্ট বলি, তুমি উম্মতের কেউ না, তুমি শয়তানের কাজ করছো। এই সময় করো না, ভুল করছো তওবা করো। অতীতেরটা সব মাফ করে দিলাম, সামনের দিকে সাবধান হও। আমার দৃষ্টিভঙ্গি শুনে রেখো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ চলছে। সেই সময় রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার, আমির মুআবিয়ার কাছে চিঠি লিখলো, আমরা শুনতে পেয়েছি তোমার আমির তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রাপ্য অধিকার তোমাকে দিচ্ছে না। কি দরদি, তুমি যদি চাও রোম সম্রাট সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। কি বোঝেন না চক্রান্তটা কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো ছিল যে একজন জেলে গেলে আমরা তো খুশি হই, রহমানের জেলে গেছে ভালো হয়েছে, সাইদি জেলে গেছে ভালো হয়েছে, মামুনুল জেলে গেছে আরো ভালো হয়েছে নাকি? এইসব ধান্দা বাদ দাও, তোমার পালা পরে আসতেছে। ঐক্যবদ্ধ হও, দুনিয়ার কোন শক্তি নেই একজন আলেমকে জেলে ঢুকাবো। বিচ্ছিন্ন থাকবা, পর্যায়ক্রমে সবাইকে ঢুকাবো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট যখন প্রস্তাব দিল, আমরা তোমাকে সাহায্য করতে প্রস্তুত, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন কি শুনো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ড দখল করার চক্রান্ত করিস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দেবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তোমাদেরকেও তাই বলতে হবে। আমাদের পরস্পরের যত দ্বিমত থাকুক না কেন, যদি আর কোন একজন আলেমকে গ্রেফতার করা হয়, একজন আলেমকে কারাবন্দী করা হয়, একজন আলেমকে কারাবন্দী অবস্থায় রাখা হয়, আমরা সেই আমির মুআবিয়ার মতো গর্জে উঠবো। ঠিক কিনা ইনশাআল্লাহ? এই আদর্শ নিয়ে, এই শিক্ষা নিয়ে মাঠে কাজ করো, ঐক্যের চেষ্টা করো, বিচ্ছিন্ন করার চেষ্টা করো না। তো বারায়ে ওয়াসলে কারদান আমদি, নাই বারায়ে ওয়াসলে কারদান আমদি।